আগেও বহুবার আপনার সঙ্গে এসব বিষয়ে কথা হয়েছে। একটা জিনিস আমার কাছে মনে হয় যে আমরা যখন টক শোগুলোতে, বিশেষ করে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে জনাব তারেক রহমানের বৈঠকের আগে মনে হতো যে সরকার এবং আপনাদের কথার টোন এক। এখন আমরা দেখছি বিশেষ করে নির্বাচন ইস্যুতে সরকার এবং বিএনপির টোন এক। ফলে আপনাদের পক্ষ থেকে, এমনকি জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিএনপি এবং সরকার মিলেমিশে একাকার হয়ে গেছে। ফলে এই যে ভোট ঠেকাতে পারবে না কোনো শক্তি, এই শক্তির ভিতরে কি কোনো কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এনসিপিও আছে? কারণ আপনারা অনেকগুলা যদি কিন্তু দিয়ে নির্বাচনের কথা বলেন, আপনারাও নির্বাচন চান, ফেব্রুয়ারির আগে হলেও সমস্যা নাই সেটিও আপনারা বলেছেন, কিন্তু আপনারা বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তারপরে হচ্ছে আপনার সংস্কার একদম আরও খানিকটা দৃশ্যমান হতে হবে, সেগুলো। ফলে আপনারাও কি সেই শক্তির ভিতরে পড়ে গেলেন কিনা? ধন্যবাদ। আপনি যে বিষয়টা বলেছেন, আমি আনমনে এখানে একটা বিষয় লিখছিলাম যে লন্ডন বৈঠক কোট আনকোট করে রেখেছি। যে মূলত আমরা যে আলোচনাটা দেখছি, আসলে সার্বিক যে পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের লন্ডন বৈঠকটা আমরা বলি এটা শুধু টার্ন না, এটা একটা কু, অন্তর্বর্তী কু হতে পারে লন্ডন বৈঠকটা। কি কারণে? এটা এর পূর্ব পর্যন্ত আমরা দেখেছি প্রকাশ্য বৈঠক কু হতে পারে না। আমরা তো প্রকাশ্য সাংবিধানিক আপনার ধারাবাহিকতার ক্ষেত্রে যখন আপনার লঙ্ঘন হয় তখনও কিন্তু কু বলা হয়। আপনি যদি ৭৪-এ বলেন কিংবা কারো কারো ভাষায় ৭৫-এ, এখন আবার বলছেন নতুন সংবিধান হলে কু হিসেবে হবে, প্রকাশ্য করলে কু হতে পারে। বিষয়টা হলো যে আমরা যেটা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার মূলত যেইভাবে সংস্কারমুখী ছিল, যে কোনোভাবে আপনার দেখেন উনি শুরু করেছেন এভাবে যে অল্প সংস্কার অথবা অধিকতর সংস্কার। এখন আমরা দেখি যে অল্প সংস্কার কারা চাইবে? বলছে রাজনৈতিক দলগুলো চাইলে অল্প সংস্কার করে নির্বাচন দেওয়া হবে। আর যদি রাজনৈতিক দলগুলো চায় যে খোলনলচে বদলে লম্বা সময় নিয়ে সংস্কার করতে হবে, তাহলে জুন পর্যন্ত যাবে। তাহলে আপনার যে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত যে সময়টা, এই সময়টা কি অল্প সংস্কারের সময় হচ্ছে নাকি আপনার দীর্ঘমেয়াদী সংস্কার অথবা মৌলিক সংস্কারের সময় হচ্ছে? আমরা এটা বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে দুটা মাঝামাঝি কিছু হচ্ছে, কিন্তু আদতে কিন্তু কিছুই হচ্ছে না। আদতে আমরা কি বিষয়, যেমন এটা ধরেন বাংলাদেশে যে দীর্ঘ রাজনৈতিক সংকট ছিল, সংকটের মধ্যে যে আমরা দেখি ধরেন আপনার পুরো ব্যবস্থাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। ডাক্তার প্রেসক্রিপশন লিখেছে লম্বা সময় ধরে, প্রেসক্রিপশন ফেলে ডাক্তার এবং নার্সটা বের হয়ে গেছে, বলছে যে এখন আপনারা এই প্রেসক্রিপশন অনুযায়ী দেশ শাসন করবেন অথবা আপনারা রোগীর চিকিৎসা করেন। বাংলাদেশটাকে এভাবে ফেলে যাবেন আপনি? মূল জায়গাটা হলো যে আমরা সংস্কারের যেই ঐকমত্য কমিশনের যেই পয়েন্টগুলোতে ঐকমত হয়েছে, অন্তত এগুলো কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে এখন পর্যন্ত আপনার কোনো সাস্টেনেবল অথবা কোনো সাবস্টেন্সিয়াল আলোচনা এখনো শুরু করা যায়নি। এটা আমাদের একটা সবচেয়ে বড় ব্যর্থতা। এই জায়গাটা আমরা অ্যাড্রেস না করে আমরা বারবার বলছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না, কিংবা ধরেন আপনার নির্বাচনের পথে অমুক বাধা তমুক বাধা। নির্বাচনের পথে সবচেয়ে বড় বাধা তো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে তাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে যে আপনি যদি বলেন যে তাহলে সে যদি তার ম্যান্ডেট আপনার ইমপ্লিমেন্ট না করে, তাহলে সরকার কে? এই প্রশ্ন কিন্তু করতে হবে যে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, ঐকমত্য কমিশন যে বিষয়গুলো প্রেসক্রাইব করেছে, তারপর তার ম্যান্ডেট আছে যে এগুলো বাস্তবায়ন করে দিয়ে যাওয়া, পরবর্তীতে যদি কোনো সরকার এসে তারা তাদের মতো একটা রিভার্স করে সেটা তখন দেখা যাবে, কিন্তু বাস্তবায়ন করার পূর্ণ ম্যান্ডেট অন্তর্বর্তীকালীন সরকার আছে। কিন্তু আমরা দেখছি কি লন্ডন বৈঠকের পর সরকার বারবার বলছে যে আপনার পরবর্তী সংসদে আপনার এটাকে বাস্তবায়ন করা হবে। পরবর্তী সংসদের আইডিয়াটা কার? একটি নির্দিষ্ট দলের আইডিয়া। একটা নির্দিষ্ট দলের আইডিয়া, তাহলে আপনার এজেন্সিটা কোথায় এখন? কিন্তু পরবর্তী সংসদ ছাড়া কি এটির বৈধতার কোনো সুযোগ আছে? অন্য বিকল্প না, আপনি তাহলে আমরা তো বিপ্লবী রাজনীতিতে ছিলাম, আপনার গণঅভ্যুত্থানের পরপর ছাত্র জনতা রাস্তায় ছিল, তাদেরকে আপনি ডেকে নিয়ে এসেছেন কিসের ভিত্তিতে? তাদেরকে আপনি ফর্ম ধরিয়ে দিয়েছেন যে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সেক্ষেত্রে গণভোট হতে পারে, গণপরিষদ নির্বাচন হতে পারে, প্রেসিডেন্সিয়াল অর্ডার হতে পারে, অথবা আপনার অর্ডিন্যান্স জারি করে পরবর্তী সংসদে আপনার বাস্তবায়ন হবে। তো এই অপশনগুলো দিয়ে আপনি সবাইকে ধরে নিয়ে আসলেন, মাসের পর মাস ধরে আলাপ আলোচনা করলেন, করার পর যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে, এই বিষয়গুলোতে বিএনপি ঐক্যমত্য হয়েছে, জামাত হয়েছে, এনসিপি হয়েছে, অন্যান্য সবগুলো দল হয়েছে, হওয়ার পর আপনি বলছেন যে না, লাস্ট যে অপশনটা লিস্ট প্রেফারেবল অপশন, সেটার মধ্যে আমরা চলে গেলাম। এই বিষয়ে আলোচনা হয়েছে? যদি এই বিষয় আলোচনা না হয়, এখনো সময় আছে, আপনি এই বিষয়ে আলোচনাটা দ্রুত করেন। এটা ১ সপ্তাহ লাগে, ১৫ দিন লাগুক, রুদ্ধদ্বার বৈঠক করে এটার একটা ফর্মুলা বের করে নিয়ে আসেন। এটা ফর্মুলা না বের করে আপনি সময় ক্ষেপণ করছেন এবং বলছেন যে আমি কোনোভাবে ডেডলাইন এড়াতে পারবো না। তাহলে আমার যেটা মনে হচ্ছে যে এটা মূলত সংকটটা অন্তর্বর্তীকালীন সরকারের সংকট, এটা রাজনৈতিক দলের সংকট না। রাজনৈতিক দলগুলো তো রায় দিয়ে দিয়েছে। সো আমি যেটা বলবো যে এখানে এই সরকার নিজের যেই আপনার ম্যান্ডেট আছে, আপনার যেই অধিকার অথবা যেই আপনার জনগণ যে রায় দিয়ে আপনাকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আপনি নিজে পালন না করে
আপনি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য অথবা আপনি ভবিষ্যতের জন্য রেখে দিলেন, তাহলে আপনি পুরো সময়টার জন্য কিন্তু ভবিষ্যতে জবাবদিহি করতে হবে।